ছুটির দিনে তোমরা চাও ঘুরতে, আর ঘোরার জন্য তোমাদের জন্য রয়েছে সুন্দর একটি প্লেস, তা হচ্ছে ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানা। আর এই চিড়িয়াখানায় আসলে তোমরা তোমাদের ছুটির দিনটা অনেক সুন্দর করে উপভোগ করতে পারবে। তাছাড়া এই সুন্দর প্লেসটিতে তোমরা তোমাদের পছন্দের সকল ধরনের প্রাণী দেখতে পারবে। তো বেশি প্যাক না করে শুরু করে দিই আজকের ভিডিও। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো ইটস মি শুভ ইউটিউব চ্যানেল, আর তোমাদের সাথে আছি আমি শুভ। আজকের ভিডিওটা হতে যাচ্ছে দারুণ মজার আর একদম নতুন কিছু, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। বাংলাদেশের মিরপুর ঢাকা জাতীয় চিড়িয়াখানায় যেতে হলে তোমাদেরকে প্রথমে যাইতে হবে ঢাকা কিংবা যে কোনো প্লেস থেকে তোমাদেরকে মিরপুর একে চলে আসতে হবে। আর এই মিরপুর এক থেকে তোমরা অটো রিক্সা কিংবা বাস দিয়ে সহজেই চলে আসতে পারবা ঢাকা জো রোড বা জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানাতে প্রবেশ করার শুরুতেই দেখবে এরকম একটা চিড়িয়াখানা পার্কিং এলাকা শুরু আছে। তোমরা যদি তোমাদের নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসো তাহলে এখানে পার্কিং করতে পারবে। তারপর লেখা থাকবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাকে স্বাগতম। এরকম প্লিজ সামনে অনেকগুলো দোকান থাকবে যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবে কিংবা খাওয়া দাওয়া করতে পারবে। তারপর 50 টাকা দামে টিকিট কিনে তোমরা সহজেই প্রবেশ করতে পারবো ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানার ভিতরে ঢুকলেই তোমরা হাঁটতে থাকলে বড় একটি ম্যাপ তোমাদের সামনে লক্ষ্য পড়বে, আর এই ম্যাপ দেখে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কোন প্লেসে যেতে হবে এবং কোথায় কোন প্রাণীগুলো আছে। তাই তোমরা ম্যাপটা খুব ভালো করে দেখে নিবে যাতে সহজেই তোমরা বুঝতে পারো যে কোন প্লেসে গিয়ে কীভাবে তোমরা ঘোরা শুরু করবে এবং কোন প্লেসে গিয়ে শেষ করবে। শুরুতেই আমরা চলে গেলাম পেলিক্যান পাখি দেখতে। আর এই পাখিগুলো ছিল অনেক ছোট ছোট এবং অনেক সুন্দর। অনেকগুলো অনেক রকমের পাখি ছিল যা দেখতে অনেক ভালো লাগেছিল। তোমরাও চাইলে অনেক সময় নিয়ে এই পাখিগুলো দেখতে পারো যা তোমাদেরকে আনন্দ দিবে। তারপর আমরা চলে গেলাম ময়ূরের খাঁচায়। এখানে অনেক ধরনের ময়ূর রয়েছে যেগুলো সাদা কিংবা ভিন্ন ভিন্ন কালারের, আর এই ময়ূরগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল। অন্য একটি খাঁচার মধ্যে রয়েছে এই সুন্দর সাদা ময়ূরগুলো, যেখানে অনেকগুলো ময়ূর ছিল আর এই ময়ূরগুলো দেখতেও অনেক সুন্দর। প্লাস অন্য একটি খাঁচার মধ্যে এই সুন্দর ময়ূরটি দেখতে পেলাম যা পাখা মেলে দাঁড়িয়ে আছে। আর এই সুন্দর ময়ূরগুলো দেখতে হলে তোমরা অবশ্যই ভাগ্যবান হতে হবে, কেননা এই ময়ূরগুলো সবসময় তাদের পাখা ছড়িয়ে রাখে না। তারপর আমরা চলে গেলাম উট পাখির খাঁচায়। এখানে অনেক বড় একটি জায়গা নিয়ে উট পাখিগুলোকে ছেড়ে রাখা হয়েছে। আর এখানে অনেকগুলো উট পাখি রয়েছে, যার মধ্যে কিছু উট পাখি তোমাদেরকে আমরা এই স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। তারপর আমরা চলে গেলাম ইমু পাখির কাছে। আর এখানে ইমু পাখির সহ ইমু পাখির সকল ডিটেলস এই সাইনবোর্ডের মধ্যে দেওয়া আছে। আর এই ইমু পাখিগুলো দেখতে অনেকটা উট পাখির মতোই, তবে একটু আলাদা, এবং এদের ঠোঁটগুলো একটু আলাদা এবং এদের গলা উট পাখি থেকে অনেকটা ছোট হয়ে থাকে। এরপর আমরা চলে গেলাম বাজ পাখির খাঁচাগুলোর কাছে। এখানে আছে তিলাবাজ, তারপর আমরা দেখতে পেলাম কোরাবাজ সহ আর অনেকগুলো বাজ পাখি আছে যা তোমাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিলাবাজ। তারপর আমরা এই পাখির খাঁচার কাছে চলে আসলাম। আর এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর আর এই ঠোঁটগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল। এখানে অনেকগুলো এরকম পাখি আছে যা সত্যিই তোমাদেরকে আনন্দ দেওয়ার অন্যতম একটি কারণ হবে। তো তোমরা এই সুন্দর পাখিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখন আমরা চলে আসলাম সাদা কাকের খাঁচায়। আর এই কাকগুলো সাদা, যা আমি প্রথম দেখেছি এই সাদা কাকগুলো। সবসময় তো আমরা কালো কাক দেখে আসছি, আর এই চিড়িয়াখানায় আমরা সাদা কাক দেখতে পাবো। আরও অনেক ধরনের পাখি আছে যা সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমরা যাচ্ছি বাঘ, সিংহ, হরিণ এইগুলো খুঁজতে। আর এগুলো খাঁচার সামনে যাওয়ার জন্য আমরা একটু সামনে যাতে দেখতে পেলাম যে একটা সাইনবোর্ড আছে, আর এখানে লেখা আছে টাইগার, লায়ন, চিত্রা হরিণ এগুলো কোন দিকে যেতে হবে তার নির্দেশনা দেওয়া আছে এই সাইনবোর্ডের মাধ্যমে। একটু সামনে যেতে আমাদের নজরে পড়লো রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ। আর এই বাঘটা হাঁটতেছিল যা দেখতেও অনেক ভয়ঙ্কর লাগতেছিল। আর সামনাসামনি এই প্রথম আমরা বাঘ দেখলাম, যা আমাদের এক্সাইটমেন্ট আরও অনেক বাড়িয়ে দিয়েছিল। আর এই বাঘটা ছোটাছুটি করছিল, মানুষ দেখে অনেক ছটফট করতেছিল। তো তোমরাও স্ক্রিনে দেখতে থাকো এই বাঘটাকে। আর এইখানে বাঘটা থাকার জায়গা, এটাই বাঘটার খাঁচা, এবং সামনে অনেকটা জায়গা আছে যেখানে বাঘটা ছোটাছুটি করতে পারে। তারপর একটু সামনে যেতে আমরা দেখতে পেলাম এই সিংহটি। আর এই সিংহটা ছিল একটি স্ত্রী সিংহ। আর এই সিংহটি ছিল অনেক ক্ষুধার্ত, তাই এটা এখানে বিশ্রাম নিচ্ছিল। আর আমরা
যাতে এটাকে অনেক কাছে তাকায় আমরা সহজে এই সুন্দর সিংহটিকে দেখতে পেলাম। বাস্তবে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর আমরা একটু সামনে যেতে দেখলাম এই চিতা হরিণগুলো তারা তাদের খাবার খাচ্ছিল। আর এই হরিণগুলো দেখতে এতটাই সুন্দর ছিল যে তা বলার বাহিরে। আপনারা চিড়িয়াখানায় না গেলে, সরাসরি হরিণগুলো না দেখলে বুঝতেই পারবেন না যে এই হরিণগুলো এত সুন্দর। তারপর একটু সামনেতেই গেলাম এবং দেখতে পেলাম কুমির। আর এই কুমিরগুলো দেখতে অনেকটা ভয়ঙ্কর ছিল এবং এগুলো চুপচাপ ঘুমাচ্ছিল ডাঙায়। এখানে আরেকটা কুমির রয়েছে যা এটাও ঘুমাচ্ছিল। এরপর তার পাশেই রয়েছে জলহস্তী। আর আমাদের ভাগ্য ভালো যে জলহস্তিগুলো বাইরে বের হয়েছিল, এইগুলো বেশিরভাগ সময় পানিতে থাকে। তারপর আমরা চলে গেলাম গয়াল, ওয়াটার বাগ, ঘোড়া, জেব্রা, জিরাফ এগুলো দেখার জন্য। আর এই সাইনবোর্ড থেকে আমরা দেখতে পেলাম সামনে গিয়েই জেব্রা। আর এই জেব্রাগুলো দাঁড়িয়েছিল, এখানে 3টা জেব্রা ছিল, 2টা জেব্রা পাশাপাশি দাঁড়িয়েছিল, একটা জেব্রা ঘরের ভিতরে ছিল। আর এই জেব্রাগুলো অনেক সুন্দর দেখতে মনে হচ্ছিল যে এদের শরীরে পেন্টিং করা, এইরকম মনে হচ্ছিল। তারপর সামনে যেতে আমরা দেখতে পেলাম একটা গাধার সাইনবোর্ড। আর এখানে গাধার সকল ডিটেলস দেওয়া ছিল। আর গাধাগুলো অনেক দৌড়ে বসেছিল, এখানে একটা এবং পাশাপাশি আরও 3-4টা গাধা একসাথে বসেছিল। হয়তো আরও গাধা ছিল যা ভিতরে দেখা যাচ্ছে। আর একটু স্পষ্ট করে দেখতে চাইলে দেখো এখানে অনেকগুলো গাধা একসাথে বসে আছে। তারপর আমরা চলে গেলাম লামার খাঁচার সামনে। আর এখানে লামার সকল ডিটেলস দেওয়া আছে। আর এই লামা নামটা আমি প্রথম শুনলাম এই চিড়িয়াখানায় এসে। আর এগুলো দেখতেও অনেকটা অদ্ভুত। এখানে বিভিন্ন ধরনের লামা রয়েছে, কালো, সাদা, বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের, যা তোমরা স্ক্রিনে দেখতে পারছো। তারপর আমরা চলে গেলাম ওয়াটার বাগ। আর এগুলো আমি নতুন শুনছি, আর এগুলো দেখতেও অনেক সুন্দর। তারপর আমরা দেখলাম ইম্পালা। তারপর রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর প্রাণী। এখানে রয়েছে ইম্পালাগুলো, তোমরা দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর ইম্পালা। তারপর আমরা চলে আসলাম কমন ইল্যান্ডের কাছে। আর এই কমন ইল্যান্ডগুলো তোমাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। আর এই খাঁচাগুলো অনেক ছোটো হওয়ার কারণে স্পষ্টভাবে দেখাতে পারছি না। এগুলো হচ্ছে কমন ইল্যান্ড। এগুলো দেখতে হরিণের মতো না হলেও হরিণের মতো এদের বড় বড় শিং রয়েছে। তারপর আমরা চলে গেলাম জিরাফের খাঁচার কাছে। আর এই জিরাফের খাঁচায় ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ির ব্যবস্থা আছে এবং উঁচু থেকে এই লম্বা লম্বা জিরাফগুলোকে দেখতে পারবে তোমরা। আমরা একটু সামনে গিয়ে জিরাফগুলোকে তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। এই হলো জিরাফ। আর জিরাফের গলা অনেক লম্বা। এখানে অনেকগুলো জিরাফ রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। আমরা স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে এই জিরাফগুলো দেখাচ্ছি। তারপর আমরা চলে গেলাম ঘোড়া দেখতে। এখানে অনেকগুলো ঘোড়া খাবার খাচ্ছিল। আর এখানে বিভিন্ন কালারের ঘোড়া রয়েছে। আর ঘোড়া আমি অনেক আগে দেখেছি। এখন আমরা চলে যাব সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক দেখতে। আর এগুলো থাকবে সবগুলো খাঁচার মধ্যে বন্দি। আগে যে সিংহ, বাঘ দেখেছিলাম ওইগুলো ছিল অনেকটা জায়গায় নিয়ে ছাড়ানো। এখানে আমরা দেখতে পাচ্ছি সজারু। আর সজারুগুলো দেখতে অনেকটা ভয়ঙ্কর, ছোট হলেও এদের কাটা রয়েছে। তারপর আমরা চলে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। এগুলো ছিল পুরুষ খাঁচা। এখানে বাঘটি বসে আছে আর দেখতেও অনেকটা ভয়ঙ্কর লাগছে। আর খাঁচার ছিদ্রগুলো অনেক ছোট হওয়ায় আমরা স্পষ্ট দেখাতে পারছি না। এখানে রয়েছে পুরুষ বাঘ যা এখানে বসে আছে, দেখতে অনেক ভয়ঙ্কর লাগতেছিল। আর এটা হচ্ছে স্ত্রী বাঘ। আর এটা এতক্ষণ বিশ্রাম নিচ্ছিল। আমরা যাওয়ার পর এটাকে খাবার দেওয়ার জন্য দাঁড় করানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার অনেক সুন্দর। তারপর আমরা চলে এলাম বালকের খাঁচা। এখানে বালকটা অনেক ধরাধরি করতেছিল, একবার এপাশ তো একবার ওপাশ যাচ্ছিল। আর এটা দেখতেও অনেক ভয়ঙ্কর লাগতেছিল। আর এখন আমরা আছি পুরুষ সিংহের খাঁচার সামনে। এখানে সিংহটি ঘুমিয়ে আছে, হয়তো দুপুর সময় হওয়ায় এগুলো অনেক টাইট হয়ে গেছে, তাই এগুলো এখন ঘুমাচ্ছে। এখানে আছে মহিলা সিংহটি যা বিশ্রাম নিচে বসে আছে। এগুলো দেখতে অনেক সুন্দর। তোমরা সরাসরি না দেখলে এই সুন্দর প্রাণীগুলোকে দেখতেই পারবে না।
তারপর হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পর আমরা চলে আসলাম হাতি দেখতে। আর এখানে অনেকগুলো হাতি রয়েছে যেগুলোকে শিকলের মাধ্যমে বাঁধা রয়েছে, যেগুলো শিকল দিয়ে বাঁধা রয়েছে। আর এই হাতিগুলো বিশাল আকারের, দেখতে অনেক সুন্দর। আর তারপর আমরা চলে গেলাম গন্ডারের খাঁচায়। আর গন্ডারটি অনেক বিশ্রী এবং ময়লাযুক্ত। তারপর আমরা চলে আসলাম শকুনের খাঁচায়। আর এখানে অনেক জাতের শকুন রয়েছে, এখানে 2টা শকুন রয়েছে, এগুলো হচ্ছে হিমালয়ান শকুন। আর এই শকুনগুলো অনেক সুন্দর। তারপর আমরা চলে আসলাম উট পাখির খাঁচায়, এগুলো হচ্ছে মরুভূমির উট। আর এই মরুভূমির উটের জন্য সামনে বালুর মতো একটা আস্তরণ রয়েছে। আর এই উটগুলো অনেক সুন্দর। আর একটা সম্ভবত স্ত্রী উট, আর এটা মনে হয় অসুস্থ। তারপর আমরা চলে আসলাম খরগোশ দেখতে, এবং খরগোশের সাথে ছোট ছোট আরও কিছু প্রাণী রয়েছে যার নাম গিনিগিপ। এগুলো দেখতে অনেক সুন্দর, এবং খরগোশ এবং গিনিগিপগুলো একসাথে মিলেমিশে একই খাঁচার মধ্যে রয়েছে। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম লেকের কাছে। এখানে অনেক সুন্দর লেক রয়েছে, যা আপনারা এই চিড়িয়াখানায় আসলে এই সুন্দর লেকের ভিউ উপভোগ করতে পারবেন। এখানে সুন্দর বাতাস বইছিল এবং আমরা কিছুক্ষণ এই লেকের মধ্যে অবস্থান করছিলাম। আর লেকটা অনেক বিশাল, তাই আপনারা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই জাতীয় চিড়িয়াখানায় আসলে। এখন আমরা চলে যাচ্ছি বানরের খাঁচায়। বানর, সাপ এগুলো সামনে দেখতে পারবো, তাই আমরা এখন চলে যাচ্ছি বানরের খাঁচায়। আর বানরের কাছে বিভিন্ন ধরনের বানর রয়েছে। এখানে রয়েছে এক ধরনের বানর, পাশাপাশি আরও অনেক খাঁচা রয়েছে যেখানে ভিন্ন ভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন বানর রয়েছে, এবং বিভিন্ন রকমের এক একটা বানর এক এক রকম সুন্দর। এখানে রয়েছে এক ধরনের বান্দর যেগুলো হচ্ছে আফ্রিকা থেকে নেওয়া। আর এগুলো দেখতে অনেক সুন্দর, এবং এগুলো প্রচুর পরিমাণ লম্ফজম্প করে। এখন আমরা চলে এলাম রেসাস বানর দেখতে। আর এই রেসাস বানরগুলো দেখতে অনেকটা ছোট, তবে দেখতে অনেক সুন্দর। এগুলো শরীরের কালারটাও অনেক সুন্দর। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই সুন্দর বানরগুলো। খাঁচার ছিল অনেক ছোট হয়, আমরা স্পষ্টভাবে বানরগুলোকে দেখাতে পারছি না, তবে যতটা সম্ভব আমরা দেখাচ্ছি। এই যে দেখুন সুন্দর বানরগুলো, এগুলোর গায়ের কালারও অনেক সুন্দর। বানর দেখা শেষে আমরা একটু সামনে গিয়ে দেখতে পেলাম স্নেক জোন লেখা আছে, তাই আমরা দেরি না করে দৌড়ে চলে গেলাম সাপ দেখতে। আর এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই আয়নার ভিতরে আছে অজগর সাপ। যদি স্পষ্ট দেখা যাচ্ছে না, তোমরা সরাসরি না গেলে এই সাপগুলোকে তোমরা স্পষ্ট দেখতে পারবে না। এখানে আমরা দেখার ট্রাই করতেছি, আমরা খালি চোখে দেখতে অনেক কষ্ট হচ্ছে, তাই তোমাদেরকে স্পষ্টভাবে মোবাইলের মাধ্যমে দেখাতে পারছি না এই অজগর সাপগুলো। এখানে অনেকগুলো অজগর সাপ রয়েছে, এবং অনেক বিশাল ছোট থেকে বড় আকারের সব ধরনের সাপ রয়েছে এই চিড়িয়াখানায়। এখন যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটার সামনে উঠে সামনে দেখতে পারবেন আপনারা শিশু পার্ক। পাশাপাশি এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে আপনারা লাঞ্চ কিংবা হালকা নাস্তা এখান থেকে করতে পারেন। শিশুদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর। শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার জায়গা রয়েছে এই শিশু পার্কে। সামনে আমরা দেখতে পাচ্ছি ট্রেন রয়েছে, যা শিশুরা এখানে অনেক আনন্দ করতে পারছে এই ট্রেনগুলোর মধ্যে দিয়ে। আর শিশুদের জন্য এটা অনেক সুন্দর একটা গাড়ি। এই গাড়ি কিংবা দোলনায় ওঠার জন্য অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট ছাড়া এইগুলোতে উঠতে পারবেন না, তাই অবশ্যই আপনারা 40 টাকা দিয়ে এই টিকিটগুলো কেটে নেবেন। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে এই দোলনা কিংবা ট্রেনের টিকিট কাটতে পারবেন সহজেই। সবশেষে আপনারা যেতে পারেন 10 টাকা টিকিট কেটে ঢাকা জাতীয় চিড়িয়াখানা জাদুঘরে। এখানে 240 প্রজাতিরও বেশি প্রাণীর মৃতদেহ সংরক্ষণ করা রয়েছে। 10 টাকা টিকিট কেটে আপনারা এই মিউজিয়ামে প্রবেশ করবেন। আর প্রবেশ করার পরে আপনারা এই প্রাণীগুলোর মৃতদেহগুলো দেখতে পারবেন। এখানে ক্যাঙ্গারু, হাতি, বাঘ, ভাল্লুক, তাছাড়াও নাম না জানা আরও অনেক প্রজাতি রয়েছে। তাছাড়া বিভিন্ন প্রজাতির ডিম, বিভিন্ন ধরনের মাছ সবগুলো রয়েছে এইখানে। তাই আপনারা 10 টাকার টিকিট কেটে এই 240 প্রজাতির প্রাণীগুলো দেখতে পারবেন। তো সবশেষে আমরা একটি কথাই বলি, এই চিড়িয়াখানা সত্যিই পশুদের জন্য একটি কারাগার। কেননা আমরা জানি শিশুরা
মায়ের কোণেই সুন্দর আর বন্যের প্রাণীরা বনে সুন্দর। তো আমি সবশেষে একটি কথাই বলবো, আমরা কখনো কোনো বন্য পশু পাখিকে বন্দি করে রাখবো না, যদি পারি কোনো পশু পাখি মুক্ত করে দেবো। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।